পশু কোনো প্রাণীকে আক্রমণ করলে যেভাবে টেনে হিস্ট্রে নিয়ে যায়, নেট দিয়ে তার গলার মধ্যে এমনভাবে পেঁচিয়ে এই জায়গাটা থেকে তাকে শেষরাতে 5 সেকেন্ডের মধ্যে একদম ভিতরে নিয়ে চলে গিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা 6:58। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি গেট দিয়ে প্রবেশ করে এভাবেই লক্ষ্যহীনভাবে ঘুরতে থাকেন অজ্ঞাত এই ব্যক্তি। রাত 11টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেসা হল সংলগ্ন সড়কের পাশে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে সে। পরে চিৎকার শুনে ভুক্তভোগীকে উদ্ধার করে কয়েকজন শিক্ষার্থী। ঘটনা ঘটেছে আসলে এই জায়গাটাতে, এটা এখন বোঝা যাচ্ছে যে পরিষ্কার, কিন্তু এটা ছিল একদম একটি ঝোপ, কাঁটাযুক্ত ঝোপ এবং প্রচুর গাছপালা, মানে একদম ভিতরে ঢোকা যায় না এরকম একটা অবস্থা। আমি ওই দিন আমার হল থেকে 11:20 নাগাদ বের হই, আমি একটু বটতলা যাওয়ার উদ্দেশ্যে। যখন আমার অটোটা এই জায়গায় আসে, এই পর্যন্ত আসি, তখন আমি দেখি একটি আপু হচ্ছে, মানে যে আপু আমাদের ভিক্টিম, সেখান থেকে হামাগুড়ি দিয়ে উঠতেছে। হামাগুড়ি দিয়ে উঠে আমার অটোর সামনে এসে একদম দাঁড়ালো। আপু খুব আতঙ্কিত এবং বলছে আমাকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে। ঘটনার পরপরই ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। অভিযুক্তকে ধরতে দেয়া হয় 48 ঘন্টার আলটিমেটাম। বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আশুলিয়া থানায় হত্যা ও ধর্ষণ চেষ্টার মামলা করা হয়। অপরাধী কখন প্রবেশ করছে, ক্যাম্পাস কী করছে, এগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছে। বিশ্ববিদ্যালয়ে গতকাল র্যাব-4-এর আপনার নবীনগর ক্যাম্পের যিনি ইনচার্জ, উনি এসেছেন। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। ঢাকা জেলা পুলিশ সুপার উনি আসছেন। এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা সম্ভব নয়, চেহারা শনাক্ত করা গিয়েছে। এটা দিয়েই আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আমরা চেষ্টা করছি আসামিকে শনাক্ত ও গ্রেপ্তার করার জন্য। আইন শৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণা, ধর্ষণ চেষ্টাকারী ওই ব্যক্তির সাথে কোনো মোবাইল ফোন ছিল না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার এমন অভিযোগ এবারই প্রথম সামনে এলেও ছাত্রী হয়রানি ও নিরাপত্তাহীনতার অভিযোগ নতুন নয়। আমরা প্রত্যেকবার নিরাপত্তা কনসার্ন জানিয়েছি, নিরাপত্তা কর্মী বাড়াতে বলেছি, টহল বাড়াতে বলেছি, দেওয়ালগুলো আরও উঁচু করতে বলেছি, কিন্তু এই জায়গাগুলো প্রশাসন উদাসীনতা দেখিয়েছে। ছোট ছোট ঘটনার যে বিচারহীনতা বা যে পদক্ষেপ, দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকা, এইটাই আসলে আমি মনে করি যে একজন বহিরাগতকে এই সাহসটা দেয়। এইটা কিন্তু আমাদের জাহাঙ্গীরনগর ছিল না আগে, কিন্তু এখন রিসেন্টলি এই বহিরাগতদের প্রবেশ এত বেশি হয়েছে যে আমরা রাতে বের হতে 7টা-8টার পরে বের হতে আমরা খুবই ইনসিকিউর ফিল করি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, ঘটনার পর ক্যাম্পাসের নিরাপত্তার জোরদারে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। কোনোভাবেই এ ধরনের দুষ্কৃতিকারী ছাড়া পাক বা আড়াল হয়ে যাক আমরা চাই, এই গ্রেপ্তারটি করতেই হবে। আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত যৌক্তিকভাবে আমাদের একটি আলটিমেটাম দিয়েছে, আমরা বিশ্বাস করি এই আলটিমেটামের যে অন্তঃসার সেটা উপলব্ধি করে আমাদের রাষ্ট্র এবং সরকার এবং সংশ্লিষ্ট যারা আছেন বিশ্ববিদ্যালয় সহ সকলেই এগিয়ে আসবেন। শুধু আশ্বাস নয়, স্থায়ী নিরাপত্তা নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।